যত্ন ভালোবাসা তো আমরা সবাই চাই, আর যত্ন করলে জানেন তো সব কিছুই ভালো থাকে, সেটা মানুষ হোক বা আসবাবপত্র হোক। আর নিজের সংসারে সব কিছু সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখতে অনেক পছন্দ করি, এমনকি নিজের সংসারের মানুষগুলোকেও অনেক ভালোবাসি, অনেক যত্ন করি। আর এই ভালোবাসার কারণেই তো সকাল সকাল নিজের ঘুম বাদ দিয়ে একদম ভোরেই ঘুম থেকে উঠে পড়ি। তো রান্নাবান্না করার জন্য এখন সবজি বের করে নিচ্ছি। কী যে রান্না করব আজকে একদমই বুঝে উঠতে পারছি না। কিছু কিছু দিন দেখা যায় ভাবতে হয় না, আবার কোনো কোনো দিন এরকম রান্নাবান্না নিয়ে ভীষণ চিন্তা করতে হয় কী রান্না করব। সবজি তো বের করে নিলাম, চলুন দেখা যাক কী রান্না করি। গতকাল অবশ্য একটা নতুন সবজি নিয়ে এসেছি, কাঁকরোল। গতকাল তো বাইরে গিয়েছিলাম, কাঁকরোল আর হলো বেগুন নিয়ে এসেছিলাম। তো কেন জানি কাঁকরোলটা মনে হচ্ছিল যে রান্না করে খাই, ভালো লাগবে। যদিও বাসায় কাঁকরোল কখন আনাও হয় না, এমনকি খাওয়া হয় না, আমরা পছন্দও করি না। তো আমার হঠাৎ করেই মনে হলো নিয়ে এসেছিলাম, দেখা যাক এখন কী রান্না করি। তো চা করে নিলাম, চা অবশ্য একবার আমার খাওয়া হয়েছে। আর শ্রীমনের পাপা তো তেমন চা খায় না। তো আজকে সকাল সকাল উঠে সে বলল, চা করেছো? আমি বললাম কেন, করে দেবো? বলল হ্যাঁ। তো আজকে সেও তার টাইমের বেশ অনেকটা আগেই ঘুম থেকে উঠেছে। তো চলুন রান্নাবান্নাটুকুও কমপ্লিট করি। কেন জানি আজকে সকাল সকাল উঠে একদম আস্তে ধীরে সব কাজকর্ম করতেছি, মানে কোনো কাজকর্মেই জোর নেই। বেশি কাজকর্ম করিনি, কিন্তু বেশ অনেকটা সময় চলে গেছে। একটা সবজি কেটে নিয়েছি, বরবটি। তো এই ভাজিটা বসিয়ে দিই, তারপর আস্তে ধীরে বাকি সবজিগুলো কেটে নেব। বরবটিটা দেখা যায় আলু পেঁয়াজ দিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে। তো দেখলাম আরও অন্যান্য ভাজি টাজি করবো, এর জন্য আর আলুটা অ্যাড করলাম না। একটু পেঁয়াজ দিলাম, একটু হলুদ লবণ আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দেবো পরে। এই তো আস্তে আস্তে ভাজিটা হতে থাক, বাকি সবজিগুলো কেটে নেই। কাঁকরোল ভাবলাম তাহলে ভাজি করি, আর কিছু দিয়ে তরকারি রান্না করি। মাছের একটা তরকারি করব। মাছটা বের করে নিয়েছিলাম, হলো তেলাপিয়া মাছটা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জানি না কেমন লাগবে, আর আপনারা কে কে পছন্দ করেন কাঁকরোলটা অবশ্যই জানাবেন। আর রান্না করার পর খেতে কেমন হয়েছে বা আমাদের কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবো। তো এই যে, আর এইটা হলো এরকম গোল গোল করে পিস করে কেটে নিয়েছি, যেভাবে উচ্ছেটা ভাজি করি ওরকম করে ভাজি করব। তো এইদিকে এই ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। যে কোনো ভাজি আমার মেয়েটা আবার পছন্দ করে, যেহেতু ঝাল থাকে না তেমন, এর জন্য হলো মানে ডাল বা মাছের ঝোল দিয়ে সে তেমন ভাত খেতে চায় না, ভাজি হলে বেশ ভালো ভাত খেতে চায়। তো মাছগুলো ভেজে নেই। আর আজকে একদমই তেলের পরিমাণ কম, ওই যে কিচেন থেকে হলো যখনই চলে যাই তখন আর কিচেনে মানে কি লাগবে বা কোনটা শেষ হয়ে গেছে একদমই মনে থাকে না। আবার যখন রান্না করতে আসি তখন মনে পড়ে যে এইটা তো লাগবে, আনতে বলিনি, এরকম আর কি। যদি ওর পাপা প্রতিদিন আসার সময় ফোন করে যে কি লাগবে, দেখা যায় 3টা লাগবে, 2টা বলি আর একটার কথা মনে থাকে না, এরকম আর কি। তো তারপর আর একটু তেল দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো কিছু টাইম ভেজে নেব, হালকা একটু যখন কালারটা চেঞ্জ হবে তারপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোলটা, হলুদ লবণ দিয়ে ওই 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপর শুধু মশলা বলতে একটু জিরা গুঁড়াটা অ্যাড করব। এই তো আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। দিয়ে দিলাম মশলাটা। আসলে তেল কম দেওয়ার চেষ্টা করি ঠিক আছে, কিন্তু একদম তেল ছাড়াও কিন্তু রান্না ভালো লাগে না বা ভালো হয় না খেতে। কি ঠিক বললাম তো? আগের থেকে একদম বলা যায় তেল মশলা সব কিছু খাওয়া কমিয়ে দিয়েছি। আগে যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করতাম অনেকেই বলতেন এত তেল মশলা খেও না, এত তেল মশলা খাওয়া ভালো না। এখন যখন এরকম কম তেল মশলা রান্না করি তখন আবার অনেকেই বলেন আপনি কিভাবে যে রান্না করেন, এত কৃপণ কেন, এত কম তেল মশলা, এত কিছু ছাড়া কি রান্না করা যায়? আমার কাছে এখন মনে হয় যে প্রতিদিনের রান্নাবান্না এত তেল মশলা ইউজ করার কোনো দরকার নেই। আসলে এক একজন খাবার দাবারের রুচি আলাদা বা মুখের টেস্টও আলাদা, যার যেভাবে ভালো লাগবে সে সেভাবে রান্না করবে। আর এখন আমরা এইভাবে খেতেই বেশি পছন্দ করি। বেশি তেল মশলা খেলে এখন সহ্যও হয় না, সব থেকে বড় কথা। শুধু মাংস রান্না করলেই বলা যায় বেশি তেল মশলা ব্যবহার করা হয়, সব রান্নাবান্না তো হয়ে গেছে। চলুন এখন মেয়েটাকে একটু খাবার খাইয়ে দেই আর ওর পাপাকে খাবারটা তুলে দেই। ও সাথে ডিম সিদ্ধও করা হয়েছে। তো এই হলো মূলত আজকে আমাদের রান্না বান্না। তারপর আমি একটু খেয়ে বাকি কাজকর্ম করব, কারণ আজকে ঘরের কোনো কাজকর্মই করা হয়নি। এর মাঝে আমি রুমটা ঝাড়টা দিয়ে নিলাম, এখন বেড টেড ঝাড় দিয়ে ভালো করে আসবাবপত্রগুলো মুছে নেব। আসলে সকাল সকালে রুম টুম ঝাড় যখন দেই তখনই সব কিছু পরিষ্কার করা হয়, কিন্তু অত সুন্দর করে হয় না, ওরা ঘুমিয়ে থাকে, চুপি চুপি কাজ করতে হয়। এই মনে হয় মেয়েটা উঠে যাবে। এই যে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। আর আমার নিজের সংসারের সবগুলো কাজ আমার নিজের হাতে করতে ভীষণ ভালো লাগে, অনেক অনেক আমি পছন্দ করি। বলা যায় একরকম আমার মানসিক শান্তি এইগুলো। আজকে সকালে তেমন একটা কাজকর্ম করা হয়নি, আজকে কাজকর্ম করতে করতে বেশ সময় চলে যাবে। আর বিশেষ করে এই যে গোছানো গোছানোর কাজগুলো আমার অত সহজে হয় না, আমি একটু টাইম নিয়ে আস্তে ধীরে করি, মানে যাতে একদম সুন্দর হয় কাজগুলো।
সব কাজ তো আর তাড়াহুড়োয় ভালো হয় না। মেয়েটাকে স্নান করতে দিয়ে এখন আমি এইগুলো একটু ঝাড়টা দিয়ে নিলাম। তো ভীষণ অবস্থা খারাপ হয়ে যায় একদম, যেহেতু রাস্তার সাইডেই বাসা, প্রচণ্ড পরিমাণ ধুলাবালি পড়ে, মুছে পরিষ্কার করে রাখা যায় না। আর আজকে কী যে পরিমাণ গরম পড়ছে, আজকে বললে ভুল, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই গরম সাথে রোদ সব কিছুই আছে। এই যে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আর সকালের দিকে অনেকগুলো জামা কাপড়ও পরিষ্কার করছিলাম, আরও এখন করতে হবে। এই যে ব্যালকনিতে একদম জামা কাপড় দিয়ে ভরপুর। আর এই কাঁঠালের বীজগুলো আমি একবার রোদ্রে দেই, আবার বৃষ্টিতে ভেজে আবার রোদ্রে দেই, এভাবেই কয়েকদিন চলছে। ওই প্রায় 8-10 দিনের মতো রাখা হয়েছে। তো ভাবছি আজকে একটু ভালো রোদ হলে এই বৃষ্টির পরে তারপর তুলে রেখে দেব। অনেকগুলো ফ্রোজেন করেও রেখে দিয়েছি, কারণ এই টাইমে খেতে তত ভালো লাগে না, দেখা যাবে এই কাঁঠালের সময়টা যখন চলে যাবে তখন ভালো লাগবে। আর পুঁই শাকগুলো দেখুন কি সুন্দর হয়েছে, এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, দেখেই মনটা একদম ভালো হয়ে যাচ্ছে। তো এইগুলো পরিষ্কার করতে হবে। আমি স্নান করব, মেয়েটাকে তো স্নান করতে দিয়েছি, ও স্নান করতে গেলে একদমই উঠতে চায় না, 8-10 মিনিট একা একা স্নান করে পরে আমাকে গিয়ে তুলে নিয়ে আসতে হবে। তো খাওয়া দাওয়া করে এখন হলো একটু ঘুম দেব। এখন রেস্ট না নিলে একদমই পারবো না, ভীষণ ক্লান্ত লাগছে। তো চলুন একটা লম্বা ঘুম দেই, তারপর উঠব। এই যে তার তো সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, একদমই ঘুমাতে চায় না, জোর করে ঘুম পাড়িয়ে দেবো এখন তাকে। তো বেশ অনেকটা পরে আমরা উঠে পড়েছি, মানে একদম সন্ধ্যার কিছু টাইম আগে আমি উঠেছি, আর মেয়েটা উঠেছে সন্ধ্যার পরে। উঠে তো খেলনাপাতি নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। সন্ধ্যার একটু খাবার দাবার রান্না করলাম, তো এখন ওকে খাইয়ে আমিও একটু খেয়ে নেব। খুব সুন্দর ফ্রেশ একটা ঘুম দিয়েছি, সব ক্লান্তি শেষ। ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য, দেখতে দেখতে রাত 8টার মতন বেজে গিয়েছে। আর আজকে সন্ধ্যার টিফিনের জন্য করলাম হলো নুডলস, একদম শর্টকাট রান্না। তো চলুন একটু খাওয়া দাওয়া করে নেই। আর হ্যাঁ, সে কথা তো বলাই হয়নি যে কাঁকরোল দিয়ে যে মাছটা রান্না করলাম খেতে কেমন হয়েছিল। একদম বাজে, একটুও ভালো লাগেনি। আমি হয়তো আর কোনো দিনও কাঁকরোল খাবো না, কাঁকরোল দিয়ে একদমই বাজে একটা গন্ধ আসে, এমনকি ভাজিও ভালো লাগেনি, আর তরকারিটাও ভালো লাগেনি। হয়তো অন্যভাবে রান্না করলে ভালো লাগতো কিনা জানি না, কিন্তু আমি আর কখনো খাবো না। আর শ্রীমনের পাপা তো সে খাইও নি, ভাজিও খায়নি, পছন্দ করে না দেখে। তরকারিটাও মানে খেয়েছে ওই কাঁকরোলটা ফেলে দিয়ে। এই তো। তো চলুন আজকের মতো টাটা, বাই।